বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জন্মলগ্ন থেকে তৃণমূলের ফিরহাদ হাকিম ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী বলা যায়, যাকে সবসময় আশেপাশে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ফিরহাদ হাকিম কি আজই বেসুরোদের ব্লকে? এই প্রশ্ন উঠছে, তার কারণ আজই বেসুরো বিধায়কদের ব্লকে কি ফিরহাদ হাকিম আজই স্পিকারকে চিঠি দিতে পারেন? ফিরহাদ হাকিম সূত্র মারফত অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দেখি আরো ডিটেল কি আপডেট রয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তুমি জানো যে 3-4 দিন আগে তিনি গিয়ে দেখা করেছিলেন হচ্ছে বিদ্রোহী ব্লকের যারা বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে, এবং তখনই একটা ধারণা তৈরি হচ্ছিল যে তিনিও বিদ্রোহী ব্লকে হয়তো নাম লেখাতে চলেছেন। সূত্রের খবর আজই হয়তো তিনি সেই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত তিনি নিয়ে নেবেন। এবং এখন যেহেতু বিদ্রোহী ব্লকের তরফ থেকে স্পিকারকে আগে থেকেই তাদের সঙ্গে কতজন আছেন সেই সংক্রান্ত চিঠি জমা দেওয়া হয়ে গিয়েছে, ফলে ক্ষেত্রে দাঁড়িয়ে যারা বাকি থাকলেন তাদেরকে আলাদা আলাদা করে অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে জানাতে হবে। সূত্রের খবর যে ফিরহাদ হাকিমের তরফ থেকে সেই চিঠি হয়তো দেওয়া হবে, এবং তার সঙ্গে আরো 1 বা 2 বিধায়ক তারাও ওই বিদ্রোহী ব্লকে আসতে চলেছেন। গতকালকে বিদ্রোহী ব্লকের তরফ থেকে বলা হয়েছে যে 64 জন এই মুহূর্তে তাদের সংখ্যা রয়েছে, এবং যদি মনে করেন বিধানসভার অধ্যক্ষ তাদের ফ্লোর টেস্ট নেবেন, তারা ফ্লোর টেস্ট দিয়ে সেই সংখ্যার প্রমাণ দিয়ে দেবেন। এরপর যদি 58 জন প্রথমেই তারা ছিল, যেখানে 52 জনের দরকার ছিল, ফলে প্রথম থেকে তাদের সংখ্যা অতিরিক্ত ছিল, ফলে দিনের পর দিন যেভাবে সংখ্যা তাদের বৃদ্ধি পেতে চলেছে তাদের ফ্লোর টেস্টে বাস করার ক্ষেত্রেও তাদের কোনো অসুবিধা হবে না। তবে ফিরহাদ হাকিমের যোগ দেওয়াটা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হবে, কারণ তুমি শুরুতেই বলেছো তিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে সংযুক্ত ছিলেন, সেই অবস্থাতে দাঁড়িয়ে তার এই বিদ্রোহী ব্লকে চলে আসাটা তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী যারা নেতারা রয়েছেন বা সংগঠনের যারা রয়েছেন তাদের কাছে অন্যতম বড় ধাক্কা হতে চলেছে। বেশ, ভেঙে পড়ছে তৃণমূল, সংসদে আরো ভাঙলো তৃণমূল। কেন এ কথা বলছি? তার কারণ রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিকবরাইকের, এবং সুখেন্দু শেখর সুস্মিতা আগেই আমরা দেখেছি যে ইস্তফা দিয়েছে, এবার প্রকাশ চিকবরাইক তার ইস্তফা। স্বাভাবিকভাবেই রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 10-এ নেমে গেল। রাজ্যসভায় তৃণমূল নেমে গেল 13 থেকে 10-এ। একের পর এক ভাঙন আমরা বিধানসভায় দেখেছি, কিভাবে খান খান হয়ে ভেঙে গেছে তৃণমূল। বিধায়করা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে এসেছেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেতা হলেন, কারণ ম্যাক্সিমাম বিধায়ক তাদের সমর্থন ঋতব্রতর দিকেই ছিল। আর তারপর আমরা দেখলাম সাংসদরাও একেবারে এদিক ওদিক হয়ে গেলেন, ভেঙে গেল গোটা। সাংসদরা যারা রয়েছেন তারাও একসাথে এদিক ওদিক হয়ে পড়লেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছাড়তে শুরু করলেন। আর এবার রাজ্যসভাতেও কমল তৃণমূলের সংখ্যা। মৈত্রীর কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। মৈত্রী, রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা 13 থেকে একেবারে 10-এ নেমে গেল। পর আমরা দেখছি একের পর এক ইস্তফা, সুখেন্দু শেখর সুস্মিতা, এবার প্রকাশ চিকবরাইক। একেবারে দেখো, সুখেন্দু শেখর রায় তার ইস্তফা দেওয়ার পেছনে যদি দেখা যায় যে এই 3 জনের যারা ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে কোনো প্যাটার্ন রয়েছে কিনা, তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নেই। যার কারণ যখন সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছিলেন তিনি উল্লেখ করেছিলেন যে তার আরজি করের পর থেকেই দলের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। গতকাল যখন সুস্মিতা দে পদত্যাগ করছেন তিনি জানিয়েছিলেন যে অসমের রাজনীতির ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে, এবং তার মনে হয়েছে যে দল থেকে যখন তিনি পদত্যাগ করছেন রাজ্যসভা থেকেও পদত্যাগ করবেন। কিন্তু প্রকাশ চিকবরাইক, যিনি কিনা উত্তরবঙ্গের প্রান্তিক একটি মুখ, এবং উত্তরবঙ্গ থেকে তাকে একেবারে চা বাগানের শ্রমিক শ্রেণী থেকে নিয়ে আসা একটি মুখ, সেখানে প্রকাশ চিকবরাইক যথেষ্ট দায়িত্ব দেওয়া ছিল, এবং প্রকাশ চিকবরাইক তিনি তার দায়িত্ব পালনও করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রকাশ চিকবরাইকের পদত্যাগ করা, যার সাংগঠনিক যার বেশ কিছু দায়িত্ব ছিল, এবং শুধু সেটাই নয় রাজ্যসভাতেও কিন্তু তার যে তার অ্যাকসেপ্টেন্স, তার বিভিন্ন সময় তার উপস্থিতি হওয়া সবকিছুই কিন্তু যথেষ্ট ভালো ছিল যখন থেকে তিনি রাজ্যসভার দায়িত্ব সামলেছেন তখন থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা তৃণমূলের জন্য সাংগঠনিকভাবেও কিন্তু একটা বড় সড়ো ধাক্কা বলেই কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক মহল মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা উপরাষ্ট্রপতির বাসভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, এবং আমরা যেটা জানতে পারছি যে প্রকাশ চিকবরাইক তিনি উপরাষ্ট্রপতির বাসভবনে এই মুহূর্তে রয়েছেন, তিনি তার পদত্যাগপত্র জমা দিচ্ছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রকাশ চিকবরাইক তিনি বেরিয়ে আসবেন। তারপরেই জানা যাবে যে তার পদত্যাগ দেওয়ার পেছনে আসল কারণ কি ছিল। সোনিয়া। বেশ মৈত্রী,
একের পর এক আমরা দেখতে পাচ্ছি বিধায়ক সাংসদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছাড়ছেন, যারা শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছাড়ছেন। সেরকম যখন দেখা যাচ্ছে রাজ্যসভায় যদি আমরা নজর রাখি তাহলে রাজ্যসভাতেও কিন্তু ভাঙলো তৃণমূল। হ্যাঁ, একেবারে ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। সংসদে আরো ভেঙে পড়লো তৃণমূল। রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বড়াইকের। আমি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, যা ছবি দেখা যাচ্ছে তাতে স্পষ্ট যে একটা মাসের মধ্যে একটা দল একেবারে ভেঙে খান খান, সেটা বিধানসভা হতে পারে, সেটা সংসদে হতে পারে, সেটা রাজ্যসভার ক্ষেত্রেও আমরা একই ছবি দেখতে পাচ্ছি। একেবারে সোনিয়া, দেখো যে ছবি সামনে আসছে, পরিষদীয় দল ইতিমধ্যেই ভেঙে গিয়েছে, সংসদীয় দলেও ফাটল একেবারে স্পষ্ট। কার্যত 20 জনের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এক বা দুদিনের মধ্যে তাদের যে আলাদা ব্লক সেই হিসাবেও কিন্তু স্বীকৃতি চলে আসবে স্পিকারের কাছ থেকে। পাশাপাশি রাজ্যসভা, যেটা তৃণমূলের তরফ থেকে বারবার করে দাবি করা হচ্ছিল যে রাজ্যসভায় তারা তাদের গড় ধরে রাখতে পারবেন বা সুখেন্দু শেখর রায় ছাড়া বাকি ক্ষেত্রে তারা তাদের গড়কে সুরক্ষিত রাখতে পারবেন, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু ফাটল দেখতে শুরু করে দিয়েছে। এবং যে সমস্ত নাম আসছিল, প্রকাশচিক বড়াইক তিনি হয়তো কয়েকদিন ধরে অ্যাক্টিভ ছিলেন না, তার ফোন সুইচড অফ ছিল, যেমনটা আমার সহকর্মী আবিরও জানাচ্ছিল যে তাকে দীর্ঘদিন ধরে তার সংগঠনের অন্যান্য সদস্যরা তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। সেই জায়গা থেকে হয়তো কিছুটা আজ করতে পারছিলেন, কিন্তু তার মতো একজন সংগঠনের সঙ্গে জুড়ে থাকা মানুষ, মাটির সঙ্গে জুড়ে থাকা মানুষ এবং উত্তরবঙ্গের নেতা, তার ছেড়ে দেওয়াটাও কিন্তু বড় সড়ো ধাক্কা তৃণমূলের জন্য। এবং রাজ্যসভায় যদি শুধু সংখ্যার বিচারে বলা হয়, সংখ্যার বিচারের সঙ্গে সঙ্গেই সাংগঠনিক দিক থেকেও কিন্তু একটা বড় ধাক্কা। রাজ্যসভায় যেখানে মনে করা হয়েছিল যে রাজ্যসভার ঘর সামলে দেওয়া যাবে, সেখানে পরপর তিনজন সাংসদের এভাবে পদত্যাগ, সেটা কিন্তু তৃণমূলের জন্য একটা বড়সড় সেটব্যাক। এবং যেটা আমরা জানতে পারছি যে আগামী দিনে আরো কিছু রাজ্যসভার সাংসদ তারাও কিন্তু এই একই পথে হাঁটতে পারেন। যদিও তৃণমূলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে আটকানোর এবং তাদের সঙ্গে কথা বলার, কিন্তু সেটা শেষ পর্যন্ত তাতে কোনো কাজের কাজ হয় কিনা সেটা কিন্তু আর কিছুটা সময় গেলেই স্পষ্ট হয়ে যাবে। সোনিয়া, বেশ মৈত্রেয়ী, ভেঙে পড়ছে তাসের ঘরের মতো তৃণমূল, সেই ছবি 4 মের পর থেকেই দেখা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনো এবং সেখানে দেখা গেল প্রথমে যে 80 জন বিধায়ক জিতেছিলেন তৃণমূল থেকে, যদিও তৃণমূলের ভরাডুবি সেটা, কিন্তু তারপর কি দেখা গেল এখনো পর্যন্ত যে সংখ্যা, তাতে সেই সংখ্যাটা হচ্ছে 64, যেখানে 64 বিধায়কের সমর্থন রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেতা হলেন সে সময় 60 জনের সমর্থন ছিল, মানে 58 জন সাইন করেছিলেন, 2 জন বাইরে ছিলেন, এবং এখন সে সংখ্যাটা বাড়ছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। তারা পরিষদীয় দল, তারা কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে মিশছে না। দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গেলেন, তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করলেন। সোনিয়া গান্ধী প্রস্তাব দিলেন যে চাইলে কংগ্রেসের সঙ্গে তৃণমূল মিশে কাজ করতে পারে, কিন্তু তৃণমূল তো ভেঙে খান খান, কোথায় কে মিশে কাজ করবে? সব থেকে বড় প্রশ্ন তো এই জায়গাটায়। একটা মাসের মধ্যে একটা দল, যে দল 15 বছর শাসন করেছে পশ্চিমবঙ্গে, সেই দলটা 1 মাসের মধ্যে ভেঙে খান খান। বিজেপি আমরা দেখলাম প্রচুর ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলো এবং রাজ্যে নতুন সরকার তৈরি হলো, বিজেপির সরকার। তারপর দেখা গেল যে যেখানেই হাত দেওয়া যাচ্ছে সেখানেই শুধু দুর্নীতির গন্ধ, বিভিন্ন প্রান্ত থেকে নেতাদেরকে অভিযোগ নেতাদের বিরুদ্ধে। তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আর যদি আমরা সাংসদদের কথা বলি তাহলে আমরা সংসদেও যে ছবি দেখব, আরো ভেঙে গেল তৃণমূল। রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বড়াইকের এবার। এর আগে সুখেন্দু শেখর রায় তিনি সোমবার দিন ইস্তফা দিয়েছেন, তারপরেই আমরা দেখলাম সুস্মিতা দেব তিনি ইস্তফা দিয়েছেন গতকাল, এবং আজ অর্থাৎ পরপর 3 দিন যদি ধরা হয়, পরপর তাহলে 4 দিনের মধ্যে আমরা ঠিক এই ছবিটা দেখলাম যে রাজ্যসভার 3 সাংসদ ইস্তফা দিলেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 ছিল, সেখান থেকে 10-এ নেমে গেল সাংসদ সংখ্যা। কেউ বলতে পারে না এরপর সংখ্যাটা আরো কমবে কিনা, তার কারণ যেরকম ভাবে যে হারে সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছাড়ছে, যেভাবে সকলে তৃণমূল ছাড়ছে, তাতে সংখ্যাটা আরো কমতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 10-এ নেমে গেছে। আর আজ
প্রকাশচিক বড়াইকের ইস্তফা। এই সেই ইস্তফা পত্র যা আপনাদের দেখাচ্ছি। প্রকাশচিক বড়াইক তিনি লিখেছেন যে রেসপেক্টেড স্যার, আই ডু হিয়ারবাই রিজাইন ফ্রম দ্য মেম্বারশিপ অফ রাজ্যসভা which may please be accepted with immediate effect। প্রকাশচিক বড়াইকের তরফ থেকে যাতে রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হয় সে কারণে আবেদন জানানো হয়েছে, আর এটাই তার রেজিগনেশন দেওয়ার যে ইস্তফা পত্র, সেই ইস্তফা পত্রের ছবি দেখাচ্ছি আপনাদের। লাভলি মৈত্রের গোডাউনে উদ্ধার ত্রাণ। সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে উদ্ধার হয়েছে 3 গাড়ি ত্রাণের ত্রিপল কম্বল। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই দেখো, লাভলি মৈত্রের যে গোডাউন, সেই গোডাউন থেকে বিশাল সংখ্যক ত্রাণের সামগ্রী, বিশেষ করে কম্বল, ত্রিপল এবং তার সঙ্গে আনুষঙ্গিক বর্ষার যে জিনিস, সেগুলো উদ্ধার হয়েছে। আর এই উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের আধিকারিকরা, বিডিও দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসে। প্রায় 3 গাড়ি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষজনদের অভিযোগ যে সাধারণ মানুষের জন্য যে ত্রাণ, সেই ত্রাণ সমবন্টন না করে তিনি গোডাউনে রেখে দিয়েছেন। শীত বস্ত্র যেমন রয়েছে, তার সঙ্গে গরিব মানুষের একাধিক জিনিস, সেগুলো বিলি করা হয়নি, মজুত করে রাখা হয়েছিল এবং তিনি তা বেনিয়ম ভাবে বিক্রি বা অন্যান্য ভাবে তিনি এই ত্রাণ সামগ্রী দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এমনটাই অভিযোগ। যদিও এই ঘটনা সামনে আসছে রূপা গাঙ্গুলি, বর্তমান যিনি বিধায়ক রয়েছেন সোনারপুর দক্ষিণের, তিনি লাভলি মৈত্রের নাম না করেই তিনি বলেন যে ত্রিপুর এবং বেশ কিছু সামগ্রী যেগুলো নিয়ে যাবার নয় সেগুলোই। অর্পণ, এক্ষেত্রে লাভলি মৈত্রের গোডাউন থেকেই তো পাওয়া গেল, তার কোনো রিয়াকশন পাওয়া গেছে? দেখো, তাকে ফোন করলেও কিন্তু ফোনে পাওয়া যায়নি। রিং হয়ে যাওয়ার পরেও তিনি ফোন ধরেননি। স্থানীয় যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই লাভলি মৈত্রের যে গোডাউন, তিনি এই গোডাউনেই জিনিসপত্র অর্থাৎ ত্রাণের সামগ্রী রাখেন এবং সেখান থেকেই এই বিপুল পরিমাণে 3 গাড়ি উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। তার মধ্যে শীতবস্ত্র রয়েছে, বেশ কিছু গরিব মানুষের জন্য ত্রিপল এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরো বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। এবং লাভলি মৈত্রের বিরুদ্ধে নাম না করে যেটা বর্তমান বিধায়ক রূপা গাঙ্গুলি তিনি জানান যে যেগুলো বয়ে নিয়ে যাওয়া সেগুলো নিয়ে গিয়েছে, শুধুমাত্র ত্রিপল এবং তার সঙ্গে কিছু শীত বস্ত্র, সেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি, ওই জন্য তিনি ফেলে গিয়েছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ত্রিপল কয়েকজনের জায়গায় উদ্ধার হয়েছে, সেখান থেকে তুলে আমি বিডিও অফিসে জমা দিতে বলেছি। তার আগে একটা দুটো টেম্পো বেরিয়ে গেছে। যাদের চুরি করা অভ্যেস তারা সারা জীবনই চুরি করার চেষ্টা করে, এর থেকে কিছু করার নেই। থানা পুলিশকে বলা আছে, তারা যদি ভালোভাবে ধরে তো ধরবে। আমি বিডিও সাহেবকে সব দিয়ে এসেছি, সমস্ত ছবি পাঠিয়ে দিয়েছি, লোকেশন দিয়ে থানাতে জানানো হয়ে গেছে। এবার সেগুলো থানা তুলবে। এবার এমএলএ ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু দেওয়া থাকে এমএলএর কাছে, তো সেই গোডাউনটাও অনেকটা পাওয়া গেছে আর কি জিনিসপত্র। আউশ গ্রামেও বন্ধ গোডাউনে চুরির ত্রাণ। গুসকরায় গোডাউনে ত্রাণ মজুতের অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তালা ভেঙে উদ্ধার রাশি রাশি ত্রিপল, শাড়ি, জামা কাপড়। আউশ গ্রামেও বন্ধ গোডাউন, সেখান থেকে চুরির ত্রাণ উদ্ধার। যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে যে ত্রাণ চুরি হয়েছে। ঘুরি ঘুরি অভিযোগ বিভিন্ন প্রান্তে। দেখুন ছবিটা, শাটার খুলতেই বা শাটার ভাঙতেই ত্রাণ উদ্ধার। চুরি, যা ত্রাণ চুরি করা হয়েছে, চুরির ত্রাণ যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল, সেগুলো সব পকেটে ভরেছেন বিধায়ক, এমনটাই অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ। এবং তালা ভেঙে উদ্ধার হয়েছে রাশি রাশি ত্রিপল, শাড়ি, জামা কাপড়। তৃণমূল চোর এটা কোঅপারেটিভ মার্কেটের একটা ঘর। এমএলএ এবং যে এমএলএ টিম, মানে কোঅপারেটিভের যে কমিটি, সেটাতে এমএলএ তার মনোনীত করে বসিয়েছিল, সেই টিম একটা ঘরকে জবরদখল করে রেখেছিল। সেই ঘরটা আমরা খুললাম, খুলে এখানে হাজার হাজার তিরপল, লুঙ্গি
জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, স্কুল ড্রেস, এটা আমরা তালা চাবি লাগাচ্ছি, লাগিয়ে প্রশাসনের হাতে চাবি তুলে দিচ্ছি। এবং আমাদের মন্ত্রী সাহেবা, এসডিও, বিডিও বসবেন, ঠিক করবেন এটা কি করবেন, তারপরে ওনারা ঠিক করবেন। আমরা এখানে আর কোনো আমাদের ভূমিকা নেই।